তো দেখো ভাই, এই যে আমার একটা বাইক, এটা আমার বাপই দিয়েছে। তো আর আমার নিজের ক্ষমতা নেই যে একে আমি মেনটেন করে রাখবো। তো তারপরেও অনেক হাজার একটা এর মধ্যে সমস্যা দেখা গেছে, যার কারণে প্রায় 11,000-এর মতো খরচা হবে এর পিছনে, ঠিক আছে। টুকটাক সার্ভিস বাকি থাকার কারণে, যেমন এর চেঞ্জ পকেট বাদ দিতে হবে, পিছনের টায়ারটা একটু নষ্ট হয়ে গেছে, ওগুলো টুকটাক সবটা আমি আর বলছি না। তো আমি এর আগে একটা ভিডিও বানিয়েছি যেটাতে আমি বললাম যে যারা আমার সাথে থাকে, যারা পিছনের ঘরে বা যে আমার বাইক চায় তারা দেবে। তো ওটা জাস্ট আমি একটা কথার কথা বললাম। আসলে আমি বাইকটা কারোর কাছে দিই না, আর কেউ চাইলেও দিই না, আর কাউকে আমি পিছনে অত বসানো মানে পছন্দ করি না। এরই একটাই কারণ যে হ্যাঁ, এই যে 11,000 টাকা মোটামুটি একটা খরচা যাবে, সেটা আমার নিজের দোষে যাবে এবং আমার নিজের জন্য যাবে, আমার নিজের ভুলের জন্য যেতে পারে। তো কারণ কি, আমি শুধুমাত্র এই গাড়িটা আমি নিজেই ইউজ করি, কাউকে দিই না। তো এখন যদি অন্য কেউ আমার এই গাড়িটা ইউজ করতে বা কিছু, তো তখন আমার সমস্ত রাগ, সমস্ত দোষ আমি তাকেই দিতাম যে ওর জন্য আজকে আমার গাড়ির এই অবস্থা আর এত টাকা খরচা হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো শুধুমাত্র এই চিন্তা ভাবনা বা এই মেন্টালিটির জন্য আমি বাইক কারোর কাছে দিই না। কারণ কি, দেখো, টাকাটা কেন যাবে, কোথায় যাবে এবং কীভাবে যাবে এবং কে দেবে সেটা সব আমিই জানি। আমাকে এই বাইকটা খারাপ হয়ে গেলে কেউ চালালে সেটা দিতে আসতো না বা কিছু। তো সেই জন্যই আমি বাইকটা কারোর কাছে দিই না, ঠিক আছে। তো এর পেছনে খারাপ লাগার কোনো কারণ নেই। আমারও কাছে যখন বাইক ছিল না, আমিও কারোর বাইক কখনো চাইনি বা কিছু। টুকটাক সে যদি দিত নিজে থেকে বা কিছু, তো সেটা আলাদা ব্যাপার, কিন্তু এটাই সত্যি, ঠিক আছে। তো তোমরাও পারলে যখন হবে ক্ষমতা, তোমরা সেরকম তেমন কাজ করো যেন নিজের ক্ষমতা হয় কেনার বা কিছু, বা তোমার বাবার থাকলে খুবই ভালো। তো তাছাড়া অন্য জিনিস নিও না। এটাই যে আমার মোটিভ ভিডিওর বোঝানো, যে কারণ তার যখন এত ক্ষয়ক্ষতি হবে, মানে তার যখন এটা সারানোর সময় আসবে, তখন সে মনে করবে যে তুমিই কিছু করেছো, তাই জন্য এত টাকা খরচা হচ্ছে, এত, ঠিক আছে। এটাই যা। ওকে, বাই।